হ্যালো গ্যালিবিয়ান। আজ শনিবার স্পেশাল, আর শনিবার স্পেশাল মানে কোনো স্পেশাল পর্ব নিয়ে আসবো আমি আপনাদের সামনে। আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং ভালো থাকার তলে আছেন। আজকের গল্পটি আমাদের কাছে লিখে পাঠিয়েছেন মারিয়া আক্তার মাতিন আপু। তিনি এর আগেও অনেক গল্প পাঠিয়েছেন। তিনি তার আজকের গল্পটির নাম দিয়েছেন মধ্যরাতের তাণ্ডব। আমি তার পরিপ্রেক্ষিতে গল্পটি বলার চেষ্টা করব। গল্পটি শুরু করার আগে বলে রাখি বন্ধুরা, যারা এখনো আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। চলুন তাহলে আর কথা না বাড়িয়ে গল্প শুরু করা যাক। ট্রেন হতে স্টেশনে পা রাখল নিশীথ। অল্প কিছুক্ষণের মাঝেই ঝকঝক শব্দ করে সেই স্থান ত্যাগ করলো লম্বা ট্রেনটি। গভীর রাতের গাঢ় আঁধারে স্টেশনে তেমন লোকজন খুঁজে পেল না সে। একটা দীর্ঘ শ্বাস ফেলে সামনের পথে অগ্রসর হলো। মনে পড়ল গত বছরের কথা, বাবা মায়ের সাথে রাগ করে বাড়ি ছেড়ে চলে আসা, চাকরির সন্ধানে ঢাকায় আশ্রয় নেওয়া। তবে আজকাল মুখে বললে কি চাকরি পাওয়া যায়? এর জন্য যে বহু কাঠগার পোহাতে হয়। সৃষ্টিকর্তার অশেষ কৃপায় তার ভাগ্যে একটা ভালো চাকরি জুটেছে, যদিও এর জন্য তাকে কম পরিশ্রম করতে হয়নি। কিন্তু পেয়েছে তো, এতেই ঢের। পরিশ্রম করে সফলতা অর্জন করতে পারাটাই মূল বিষয়। 1 বছর ধরে বাবা মায়ের মুখ দর্শন হয় না তার। বিষয়টা ভাবতেই কেমন এক সূক্ষ্ম ব্যথায় বুক চিনচিন করে ওঠে। এই 1 বছরে সে বহুবার চেয়েছিল বাবা মায়ের সাথে যোগাযোগ করতে, কিন্তু এক অদৃশ্য অভিমানের বেড়াজালে চাওয়াটাকে পূর্ণ করতে পারেনি। তার বাবা মাও তার অনেক খোঁজ নেওয়ার চেষ্টা করেছে, কিন্তু সে নিজেকে এমন ভাবে আড়াল করে রেখেছিল যে তাকে খুঁজে পাওয়া দুঃসাধ্য হয়ে উঠেছিল। তবে আর নয়, সে খুব শীঘ্রই এই মান অভিমানের পালা শেষ করে বাবা মায়ের কাছে যাবে। মায়ের কোলে মাথা রেখে একটু শান্তিতে ঘুমাবে। তার জন্যই এখন আর এই গভীর রাতের যাত্রা। বাবা মাকে আজ সে চমকে দেবে। এতদিন পর তাকে দেখে বাবা মায়ের রিয়াকশন কেমন হবে, এটা ভাবতেই এক রাশ আনন্দ এসে জমা হচ্ছে মনের মাঝে। আজ অফিসে এত কাজের চাপের সময় গিয়েছে দ্রুত। অফিস থেকে সোজা এসেছে স্টেশনে, তারপর ট্রেনে ওঠা, আর এখন গ্রামে যাওয়ার উদ্দেশ্যে একটা গাড়ির অপেক্ষায়। হাতে থাকা ঘড়িটির দিকে নিশীথ একবার তাকালো। সময় রাত 2টা বেজে 5 মিনিট। এখান থেকে তার বাড়ি বেশ দূরে, কমপক্ষে 2 ঘন্টার মতো লাগবে। সে অতিষ্ঠ ভঙ্গিতে পায়চারি করতে লাগলো। স্টেশনে দু একজন লোক থাকলেও রাস্তায় যেন মানুষের ছায়াটাও নেই, আর না আছে কোনো যানবাহন। এতটা রাস্তা হেঁটে যাওয়া সম্ভব নয়। অকস্মাৎ পেছন হতে পরিচিত কণ্ঠস্বর ভেসে আসতেই সে মাথা ঘুরিয়ে তাকালো। সেই সাথে কুঞ্চিত ভুরুযুগল প্রসারিত হলো তার। মুখ হতে আপনা আপনি বেরিয়ে এলো, আরে ইসমাইল চাচা যে! প্রায় 60 ঊর্ধ্ব পৌর লোকটি একগাল হেসে ভরাট গলায় বলল, হ আপা, তুমি নিশীথ না? জি, কেমন আছেন আপনি? এই তো আল্লাহ রাখছে যেমন, তুমি ভালো আছো তো? জি আলহামদুলিল্লাহ। তা আর দাঁড়ায় আছো কেন? যাও রিক্সায় গিয়ে উঠা পড়ো। তোমার আব্বাই আমারে পাড়াইলো তোমারে নিয়ে আইতে। এই রাইতে বিরাইতে তো আর গাড়ি টাড়ি পাইতা না। নিশীথের কপালে ভাঁজ পড়লো। তার বাবা পাঠিয়েছে মানে? ওনার তো জানাই কথা না যে সে গ্রামে আসছে। তাহলে কিসের ভিত্তিতে পাঠাতে বললো? কেউ কি বলেছে? পরক্ষণেই ভাবলো, কেই বা বলবে। সে যে গ্রামে যাবে এই কথা তো সে ছাড়া কেউ জানে না। তাইলে এরকম শখানেক ভাবনা নিয়ে সে রিকশায় উঠে বসলো। ইসমাইল চাচা তাদের পরিচিত, তার বাবা মা দূরে যে কোনো কাজে ইসমাইল চাচা রিকশায় করে যায়, ফলে একটা ভালো সম্পর্ক গড়ে উঠেছে ওনার সাথে। কিন্তু আজকের বিষয়টা যে পুরোই গোলমালে ঠেকছে। মনের অদম্য কৌতূহল আটকাতে অপরাগ নিশ্চিত শেষমেশ প্রশ্ন করেই বসলো, আচ্ছা ইসমাইল চাচা, আমি যে আজ গ্রামে যাব, এটা বাবা আগে থেকেই জানতেন তাহলে? ইসমাইল চাচা রিক্সা চালাতে চালাতে বলল, হ, জানতো দেখেই তো আমারে কইলো। কিন্তু আমি তো জানাইনি বাবাকে যে আজ আসবো, তাহলে জানলো কিভাবে? হয়তো অন্য কারো কাছ থেকে জানছে। কিন্তু এবার আর কিছু না বলে চুপ করে গেল নিশি। থাক, এই বিষয়ে আর কথা না বলাই ভালো। বাড়িতে গিয়েই উদ্ঘাটন করা যাবে আসল কাহিনী। নিশি চারপাশ দেখতে লাগলো। ইতিমধ্যেই বেশ অনেকটা পথ ফেলে এসেছে। আজ যেন রিক্সার স্পিড অন্য দিনের তুলনায় বেশি। এত দ্রুত কেউ রিক্সা চালায়, এজন্যই তো রাস্তাঘাটে এত অ্যাক্সিডেন্ট হয়। তার নিজেরই মনে হচ্ছে যে রিক্সা থেকে পড়ে যাচ্ছে। শেষে একটু বিরক্ত হয়েই বলল, চাচা একটু আস্তে চালান না। আস্তেই তো চালাইতাছি বাপ, এর চেয়ে আস্তে আর কেমনে চালামু? যে কইরাই হোক তোমার 3টার মধ্যে পৌঁছায় দিতে হইবই। কেন, আপনার কি তাড়া আছে? না তাড়া নাই, তবে পৌঁছায় দিতে হইব।
নিশীথের কাছে ওনার আচরণটা কেমন অদ্ভুত লাগলো। তবে এ নিয়ে আর কথা বাড়ালো না সে। চারপাশে ঘুটঘুটে অন্ধকার বিরাজমান, একটা কাকপক্ষী খুঁজে পাওয়া যে দুষ্কর। আজ অমাবস্যা, যা তোপে ঘন আধারে ছেয়ে গেছে চারপাশ, প্রবল নিস্তব্ধতা। নির্জীবতার মাঝেই হুট করেই ভেসে এলো একটি ভরাট কণ্ঠস্বর, নিশীথ আব্বা, আজকে না এলেও পারতা। নিশীথ তৎক্ষণাৎ প্রশ্ন ছুড়ল, কেন? এমনি। নিশীথের কাছে সবকিছু কেমন রহস্যজনক ঠেকছে। তার বাড়িতে আসার কথা বাবার জেনে যাওয়া, ইসমাইল চাচার এই পাগলের মতো রিক্সা চালানো, সাথে এমন রহস্যজনক কথাবার্তা ও আচার আচরণ। এসব ভাবনার মাঝেই আবারও ভেসে আসলো সেই ভরাট কণ্ঠস্বর, আব্বা আইসা পড়ছি, নাইমা পড়ো। নিশীথের ধ্যান ভাঙলো। অবাক হয়ে দেখলো সে এত তাড়াতাড়ি চলে এসেছে। যেখানে পৌঁছাতে কমপক্ষে 2 ঘন্টা সময় লাগতো, সেখানে মাত্র 1 ঘন্টা। পর মুহূর্তেই ভাবলো, যে স্পিডে রিক্সা চালিয়েছে, দ্রুত না পৌঁছে উপায় আছে? ঘড়িতে দ্বিতীয়বারের মতো সময় দেখলো, 3টা বেজে 1 মিনিট। সে ভাড়া মেটাতে মানিব্যাগ বের করতে উনি বলে উঠলেন, তোমার আব্বা ভাড়া দিয়া দিছে। ও আচ্ছা, তাহলে গেলাম চাচা, ভালো থাকবেন। তোমার লগে যে ভারী ভারী ব্যাগ, এগুলো একলা নিতে পারবা? চলো আমি লগে যাই। না না, আপনাকে তো কষ্ট করতে হবে না। তাছাড়া আমি আসার আগ পর্যন্ত এই একাই নিয়ে এসেছি আমার ব্যাগগুলো, আমার সমস্যা হবে না। না তাও চলো। আর এই রাস্তা বেশি ভালো না, এখন মাঝরায় কত যায় না, কি না কি হইয়া যায়, চলো আমি আগাইয়া দিই। এরপর আর না করতে পারলো না নিশীথ। অগত্যা তাকে সামনে এগোতে হলো। তাদের বাড়ি যেতে রিক্সা থেকে নেমে বেশ খানিকটা পথ এগিয়ে যেতে হয়। এই পথটা যানবাহন চলাচলের জন্য বেশ সুবিধার নয়, ফলে এই পথে তেমন কোনো যানবাহন চলাচল দেখা যায় না। নিশীথ হাঁটতে গিয়ে খেয়াল করলো পথটা বেশ কর্দমাক্ত, হয়তো ইদানিং বেশ বৃষ্টি পড়েছে। সে অতি সাবধানে ফোনের ফ্ল্যাশ লাইট জ্বালিয়ে কদম ফেলছে। কিছু দূর যেতেই পথের এক পাশে একটা ঝোপঝাড় পড়ে, অপর পাশে কিছু ভাঙা বাড়িঘর, বহুদিনের পুরনো বট গাছ। এইটুকু পথে দিনের বেলায় গা ছমছম করে, সেখানে রাতের বেলায় তো আর কথাই নেই। ভালোই হয়েছে ইসমাইল চাচার সাথে আছে, না হলে একা যেতে ভয় ভীষণ লাগতো। নিশীথ যেই না ঝোপঝাড়টা পার করবে, তখনই ভেসে আসলো কিছু অদ্ভুত ভয়ানক কণ্ঠস্বর। গায়ে কাটা দেওয়ার মতো কণ্ঠ, ভরাট গলায় গা কাঁপিয়ে যেন কেউ কান্না করছে, হাঁসফাঁস করছে। নিশীথের আত্মা কেঁপে ওঠে, ছলাৎ করে ওঠে বুকের ভিতর। এভাবে কোনো মানুষ কান্না করে? সে কান্নার আওয়াজের উৎস খোঁজার চেষ্টায় যখন উন্মুখ, তখনই গায়ে কারো উষ্ণ স্পর্শ পেতেই তড়াৎ করে লাফিয়ে উঠল। ইসমাইল চাচাকে দেখে স্বস্তির নিঃশ্বাস পেল, তবে সেই স্বস্তি বেশিক্ষণ টিকলো না। যখন ইসমাইল চাচার অদ্ভুত দৃষ্টি এভাবে তাকিয়ে আছে কেন, কি দেখছে তাকে, ঠিক তখনই সে শুনতে পেল কিছু আশ্চর্যজনক বাণী। শোনো নিশীথ আব্বা, তোমার ভালার লেগেই কইতাছি, এখন যে সোজা হাঁটা ধরবা, আর পিছে ফিরবার পারতা না। পিছনে মন চায় কিয়ামত হইয়া যাক, তুমি ফিরেও দেখবার পারতা না, বুঝছো আমার কথা? আর আমার কি হইব না হইব ওইটা নিয়ে তোমার চিন্তা করা লাগবে না। আমার এমনিতেও অনেক কিছু হইয়া গেছে, এখন তুমি আবার আমাকে প্রশ্ন কইরো না, তাড়াতাড়ি যাও, বেশি সময় নাই। সমস্ত কথা যেন নিশীথের মাথার উপর দিয়ে গেল। ইসমাইল চাচা এসব কি বলছে? কথার আগাগোড়া কিছুই তো বুঝতে পারছে না সে। তবে কথার ধরন দেখে এইটুকু বুঝতে পারলো যে এখানে বেশিক্ষণ থাকা মানে কোনো ঘোর বিপদের সম্মুখীন হওয়া। তাই এই স্থান যত দ্রুত ত্যাগ করা যায়, ততই তার জন্য মঙ্গল। সেও আর কিছু না বলে ব্যাগ হাতে নিয়ে দ্রুত পায়ে হাঁটা শুরু করলো। আর পেছন থেকে ভেসে আসতে লাগলো কিছু লোমহর্ষক আওয়াজ, তুই দাঁড়া নিশীথ, তুই যাস না, ভালো হবে না তোর জন্য, আজই তোর শেষ দিন। এমন বহু কথা ও ভয়ানক আওয়াজ, সাথে প্রবল ভাঙচুরের আওয়াজ কানের কাছে বাড়ি খাচ্ছে ক্রমশ, যেন পিছনে কোনো তাণ্ডব চলছে। ভয়ে নিশীথের গা বেয়ে টুপ টুপ করে ঘাম ঝরতে লাগলো। ইসমাইল চাচার কথা মতো সে একটিবারের জন্য পিছু ফিরে তাকালো না। জীবনে যত দোয়া দুরুদ আয়ত্ত করেছে, সব আজ বিড়বিড় করে আওড়াচ্ছে। ভেতরে হৃৎপিণ্ড তার তীব্র বেগে লাফাচ্ছে। অবশেষে বহু প্রতীক্ষার অবসান ঘটিয়ে নিজ বাড়ির সামনে এসে পৌঁছালো। সাথে আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া আদায় করলো। কিন্তু ইসমাইল চাচা কোথায়? উনি তো সাথেই ছিলেন, তাহলে এখন কোথায়? চলে গিয়েছেন কি? আচ্ছা, উনি কোনোভাবে ওই বিপদে আটকে পড়েননি তো? সেও কিভাবে স্বার্থপরের মতো ওনাকে একা রেখে চলে আসলো? কিন্তু তখন যে তার মাথাও কাজ করছিল না, ভয়ে সর্বাঙ্গ নেতিয়ে আসছিল। আর ইসমাইল চাচাই তো বললেন যে পিছু না ফিরে সামনে যেতে, তাহলে তিনি এখন কোথায়? ঝুড়ি ঝুড়ি প্রশ্ন সমেত সে বাড়ির দিকে আগায়। কারুকার্য খচিত বিশাল আকারের বিল্ডিং বাড়িটি মাথা তুলে দাঁড়িয়ে আছে। বাড়ির সাথেই আম গাছ, জাম গাছ, কাঁঠাল গাছ। আহা, কতদিন পর গ্রামের মুখ।
মুক্ত পরিবেশের শীতল হাওয়া পাচ্ছে। প্রাণটা একদম জড়িয়ে গেল তার। সে গিয়ে ঘরের সামনে স্টিলের দরজায় করাঘাত করে। বেশ কিছুক্ষণ করাঘাতের পর নিশীথের বাবা এসে দরজা খোলেন। এতদিন পর চক্ষু সম্মুখে প্রাণপ্রিয় পুত্রকে দেখে যেন তিনি খুশিতে আটখানা হয়ে পড়লেন। সাথে সাথেই হাঁক ছেড়ে ডাকতে শুরু করলেন নিশীথের মাকে। বাবা মা দুজনেই পরম স্নেহ ভালোবাসায় আগলে নিলেন নিজের পুত্রকে। একটি মাত্র পুত্র বলে কথা। ঘরে ঢুকতেই নিশীথের বাবা হঠাৎ বলে উঠলেন, কি নিশীথ, তুই এই মাঝরাতে একা আসলি কিভাবে? তাছাড়া ওই রাস্তাটাও তো ভালো না, তোর কোনো সমস্যা হয়নি তো? আর তুই আসবি সেটা আমাকে জানাবি না? নিশীথ অবাক হয়ে বলল, কেন? তুমি তো জানতেই যে আমি আজ বাড়ি আসবো, তাই তো ইসমাইল চাচাকে পাঠিয়ে দিলে আমাকে নিয়ে আসতে। ইসমাইল চাচাই তো আমার সাথে এতটা পথ ছিল। ইসমাইল নামটি শুনতেই অবাক নয়নে তাকালেন নিশীথের বাবা। কপালে বিন্দু বিন্দু ঘাম জমতে লাগলো। তিনি নিশ্চিত হতে পুনরায় বলেন, তুই সব ঠিক ঠিক বলছিস তো? তোর সাথে ইসমাইলই ছিল? হ্যাঁ, আমি কি ইসমাইল চাচাকে চিনবো না? নিশীথের বাবা ধপ করে বসে পড়লেন, মাথায় হাত দিয়ে বললেন, নিশীথ, তুই বুঝতে পারছিস তুই কি বলছিস? ইসমাইল গত বছর মারা গেছে। গতবার যখন তুই রাগ করে ঢাকায় চলে গেলি, তখন তোকে খুঁজতে আমি আর তোর মা একদিন ঢাকায় গিয়েছিলাম, কিন্তু তোকে তো আর খুঁজে পাইনি। তাই হতাশ মনে ফিরে আসছিলাম। সেদিন ফিরতে ফিরতে আমাদের এমন রাত হয়ে গিয়েছিল, ইসমাইলকে আগে থেকেই খবর দিয়ে রেখেছিলাম, ফলে আসতে সুবিধেই হয়েছিল। সেদিনও আজকের মতো এমন অমাবস্যা ছিল। আর যখন আমরা রিক্সা থেকে নেমে ওই পথটা ধরলাম, তখন কেমন অদ্ভুত আওয়াজ আসতে লাগলো। আমি আওয়াজটা কোথা থেকে আসছে দেখতে যেতে চাইলে ইসমাইল আমাকে বাধা দেয়। সে আমাদের সামনে এগিয়ে যেতে বলে নিজে যায় আওয়াজের উৎস খুঁজতে। আমরা বারবার তাকে নিষেধ করি, কিন্তু সে আমাদের বারণ শুনেনি। আমি যদিও শুনেছিলাম অমাবস্যার রাতে এই পথে মাঝরাতে অর্থাৎ রাত ৩টার সময় আসা ঠিক না। এখান দিয়ে যে যায় সে নাকি আর ফিরে আসে না। আমি আবার আগে এসব কথা তেমন আমলে নিইনি, কিন্তু সেদিন সব বুঝতে পেরেছিলাম। ইসমাইল তো এই এলাকায় থাকে না, তাই সে জানেও না। তাকে সেদিন এতবার না করলাম, কিন্তু শুনলো না আমার কথা। বিনিময়ে কি পেল? মৃত্যু। পরদিন সকালে সেখানে তার লাশ খুঁজে পাই। ইসমাইলের জন্য মনের মাঝে একটা অপরাধ বোধ সৃষ্টি হয়েছে, যেটা হয়তো আমার কোনোদিনই ঘুচবে না। নিজেদের মস্তিষ্ক শূন্য হয়ে গেল। সবকিছু ছাপিয়ে তার কানে কেবল একটা মায়া জড়ানো ডাক বারবার বাজছে, নিশীথ আব্বা। বন্ধুরা, আজকের গল্পটি এই পর্যন্তই ছিল। গল্পটি কেমন লাগলো সেটা আপনারা জানিয়ে দিবেন কমেন্ট করে। ভালো লাগলে একটি লাইক করে দিবেন। অপেক্ষা করুন পরবর্তী ভিডিওর জন্য। ততদিন পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।